ইনুস ভাই, হ্যাঁ, আর্থিং আর গ্রাউন্ডিং এর মধ্যে পার্থক্য কি? আর্থিং আর নিউট্রালের মাঝে? আর্থিং আর গ্রাউন্ডিং তো একই। গ্রাউন্ডিং হচ্ছে ইংরেজি শব্দ, আর্থিং বাংলা শব্দ। আর নিউট্রাল আর আর্থিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে নিউট্রালটা আমরা কেন ইউজ করি? নিউট্রালটা ইউজ করি হচ্ছে আমাদের সার্কিট সম্পূর্ণ করার জন্য। আমাদের যেই আমরা বাতি জ্বালাই বা লাইট জ্বালাই, আমাদের যে ফেসটা ঢুকে, ফেসটা কী করে সার্কিটটা সম্পূর্ণ হয়, মানে একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে আসে। তো নিউট্রালটা আমরা এই কারণে ইউজ করি যাতে সার্কিটটা সম্পূর্ণ হয়, ক্লোজ হয়। এই জন্য আমাদের এই বাতি জ্বালাতে বা ফ্যান চালাতে এই নিউট্রালটা আমরা সম্পূর্ণ আলাদাভাবে ইউজ করি। আর গ্রাউন্ড বা আর্থিং আমরা ইউজ করি হচ্ছে আমাদের মানবদের সেফটির জন্য বা বিভিন্ন যন্ত্রপাতি বা বিভিন্ন ইকুইপমেন্টের সেফটির জন্য, সুরক্ষার জন্য। তো দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস না। সাধারণত আর্থিং যদি আমরা প্যানেলে লাগাই, ওখানে 0 ভোল্টেজ থাকে, মানে সম্পূর্ণ নিউট্রাল অবস্থায় থাকে। ওইটা আমরা সরাসরি একটা বোরিং করি, বোরিং থেকে সরাসরি আর্থিংটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট বা বিভিন্ন যন্ত্রপাতির বা আমাদের মানবদের বা বিভিন্ন হাই ভোল্টেজ হলে ওই ভোল্টেজটাকে থেকে যন্ত্রপাতিকে সুরক্ষা দেওয়ার জন্য মূলত ওই আর্থিংটা ইউজ করা হয়। আচ্ছা, আর্থিং থেকে নিউট্রালে কিন্তু অনেক জায়গায় কমন করা থাকে। হ্যাঁ, সেটা কমন করে দেয় হচ্ছে তোমার অনেক সময় নিউট্রালটা একটু দুর্বল থাকতে পারে বা নিউট্রালের শক্তিটা বাড়ানোর জন্য গ্রাউন্ডের সাথে অ্যাড করে দেয়। এই জন্য অ্যাড করে আর কি। এতে যখন ওভার ভোল্টেজ হয় তখন তো আর্থিংয়ের সাথে আবার নিউট্রাল থাকলে পরে এই ওভার ভোল্টেজটা তো নিউট্রালে যাওয়ার কথা না, নিউট্রালে যাওয়ার কথা নেই। কারণ তুমি যদি শক্তিশালী আর্থিং দিয়ে দাও, সেই ক্ষেত্রে ও সরাসরি বোরিংয়ে চলে যাবে, মানে গ্রাউন্ডে চলে যাবে। আর্থিংয়ের শক্তিশালী কয়েকটা আর্থিং যদি দাও, আমার জানা মতে আরও অন্যান্য বিশ্লেষণ থাকতে পারে। বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম এই কথার মধ্যে যদি ভুল থাকে বা আরও যদি কোনো ব্যাখ্যা থাকে, আপনারা সঠিক ব্যাখ্যাটা আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।